আমরা করেছিলাম আমরা মাখা, আর এই আমরা মাখা ছোটদেরকে খাইতে দিলে যে তাদের এই অবস্থা হয়ে যাবে তা আগে বুঝতে পারিনি। যদি আগে বুঝতে পারতাম তাহলে আর তাদেরকে খাইতে দিতাম না। তো আমাদের সাথে কি হয়েছিল চলো তোমাদেরকে ভিডিওতে বলি। আর এই আমরা মাখা করার জন্য আমরা প্রথমে গিয়ে গাছ থেকে অনেকগুলো টাটকা টাটকা আমরা পেরে আনি। পরে আমরা গুলোকে একটা গামলার মধ্যে নিয়ে নদীতে নিয়ে যাই আমরা গুলোকে ভালো করে ধৌত করার জন্য। পরে আমরা গুলো ধৌত করে আসা ভাইরাল কাকে বলতেছে, আসো আসো, বসে থাকলে হবে না, তোমার এইগুলা কাটাকাটি করতে হবে, কারণ তোমার থেকে ভালো পারদর্শী এইসব বিষয়ে আর কেউ নেই। কিন্তু সে বলতেছে আজকে সে কাটাকাটি করবে না, অন্য কাউকে দিয়ে কাটিয়ে নেওয়ার জন্য। তারপর আমাদের উমর ফারুক কাকা বলতেছে, দেও কেউ না কাটলে আমার কাছে, আমি কাটাকাটি শুরু করি। কিন্তু কিছুক্ষণ কাটাকাটি করার পরে আমাদের উমর ফারুক কাকা বলতেছে সে আর কাটতে পারতেছে না। পরে আবার আমাদের সেই ভাইরাল কাকে, আর আমি আমার ভাইরাল কাকাকে বলতেছি, আগে বলছি তোমাকে ছাড়া এসব হবে না, কেন তুমি আমাদের হুজুর কাকাকে হয়তো কষ্ট দিলে। যাই হোক, আমাদের কাজটা যখন কিছুটা আগায় তখন আমি আমাদের গিরলা বেনের দুজন সদস্যকে পাঠাইছিলাম ঘর থেকে মরিচপুর আর বাকি সরঞ্জাম গুলো নিয়ে আসার জন্য। তারা দৌড়ে নিয়ে আসে। আরো দিক দিয়ে আমাদের মোটামুটি সবগুলো কাজ শেষ, এখন শুধু মাখানোর পালা। পরে আমাদের হোসেন কাকা যেটা যে পরিমাণ লাগে সেই পরিমাণ দিয়ে আমরা ওগুলোকে একেবারে ভালো করে মাখিয়ে নিই। পরে আর আমরা দেরি না করে সবাই মিলে বসে খাওয়া শুরু করে দিই। আর আমাদের সাথে আমাদের সেই গিরলা বেনের সদস্যগুলো তালে তাল মিলিয়ে খাইতে শুরু করে। কিন্তু একটু পরে খেয়াল করে দিই কি তাদেরকে তো আর কাউকে দেখা যাচ্ছে না। যে পরিমাণ জাল হয়েছিল আমাদের একবারে নাকে মুখে দোয়া ছুটছে। আর তাদের কথাই কি বলবো, তারা তো ছোট মানুষ। ওমা একটু পরে খেয়াল করে দেখি ইমন দিয়ে একেবারে জালের ছুটে গিয়ে নদী থেকে গোসল করে আসছে। পরে তাকে আবার দিতেছে খাওয়ার জন্য, সে বলতেছে আর খাবে না। আর কালো গিয়ে ঘর থেকে চিনি লবণ যা যা লাগে সব খেয়ে আসছে। যাই হোক, আজকের জন্য এখানে শেষ। আল্লাহ হাফেজ।